হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওইদিকে আজ দুজনাই রেডি হচ্ছে একসাথে, দেখতেই পাচ্ছি। আমি রেডি, ও রেডি হচ্ছে। তো যাব হচ্ছে আজ কোথায় যাব বলো বলো। সোনার দোকানে। হ্যাঁ, সোনার দোকানে যাব। তো কি আনতে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো, পরে বলবো, এখন না। তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ কিন্তু আমরা দুজনা নই, আমাদের সাথে আরও একজনে যাবে। তো কে যাবে না যাবে অবশ্যই কিন্তু বলবো। আর এই যে এটা হচ্ছে আমার বরের দেওয়া আমাকে রোজ ডে রোজ, যেটার এখন ঘাড় কাত হয়ে গেছে। তো ওই দিকটাতে দেখো আমরা দুজনে রেডি হয়ে নেওয়ার পরে এখানটাতে বসে পড়েছি একটু টাকা গুনতে। তো এই টাকাটা গোনা হয়ে গিয়েছিল আগে একবার, তো অনেকটা টাকার বিষয় যেহেতু, তার কারণে কিন্তু আরও একবার গুনে নেওয়া হচ্ছে ভালো করে। তো তোমরা হয়তো ভাবছো যে এত কেন টাকা পয়সা গোনা হচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি। তো তোমাদেরকে তো ফার্স্টেই বলে দিলাম আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা তোমরা শুভর মুখ থেকে কিন্তু শুনে নিয়েছো। তারপর এদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা সবাই বলতে আমি আর শুভ তো সবসময় বেরিয়েই থাকি, তোমরা মোটামুটি সবাই জানো। আর সেদিনকে ছিল আমাদের সাথে কিন্তু মা। তো মায়েরই মেইন আর কি জিনিস আনতে যাওয়া হচ্ছিল। তো তার কারণে কিন্তু মাকেও আমরা সাথে করে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু যার জিনিস সে যাতে একটু পছন্দ করে নিতে পারে তার জন্য। তো এই দিকটা তারপরে আমি টোটোয় উঠে পড়েছিলাম। আর তারপরে দেখো আমরা মোটামুটি বেরিয়েছিলাম ওই 5টা নাগাদ। আর এখন দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে আসছে। আর আমরা চলে গিয়েছিলাম কিন্তু চ্যালেঞ্জের মোড়, রায় জুয়েলার্সে। তো চ্যালেঞ্জের মোড় থেকে একটু আগেই গেলেই পরপর অনেক জুয়েলারি আছে। তো তার মধ্যে আমরা কিন্তু গিয়ে থাকি এখন বেশিরভাগ টাইমটাতেই কিন্তু রায় জুয়েলার্সে। তো রায় জুয়েলার্সে গিয়ে আমরা যেই গোল্ড জুয়েলারিটা নিয়েছি সেটা আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটুখানি এদিক ওদিক হাই স্ট্রিটে একটু ঘুরলাম, কিছু দরকার ছিল সেই কাজগুলো মেটালাম, সাথে একটু মোমো খাওয়া হয়েছিল। তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে মায়ের আবার হট করে শরীরটা খারাপ লাগছিল বলে তাড়াহুড়ো করে আমাদের আবার এক প্রকার বাড়িতেই চলে আসতে হয়েছিল। আর আমি যাব, আমি আমার জন্য কিছু কিনবো না, এটা কি করে হয় বলো বন্ধুরা? তো আমি আমার জন্য একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো এইটার পরে। তো আমার জন্য নেওয়া হয়েছে যেটা, সেটা তো পরে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে চলো দেখিয়ে দিই মায়ের জন্য কি আনা হয়েছে। তো মায়ের জন্য আনা হয়েছে এই যে একটা শাঁখা বাঁধানো। তো একদমই পাতের মধ্যে প্লেন শাঁখা বাঁধানো নেওয়া হয়েছে। শাঁখা বাঁধানোটা কিন্তু মা নিজের টাকা দিয়েই নিজে নিয়েছে, বলতে পারো নিজেকেই নিজে গিফট করেছে। তো এই যে এই শাঁখা বাঁধানোটা নেওয়া হয়েছে, শাঁখা বাঁধানোটা কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানাবে। একদমই প্লেনের মধ্যে নেওয়া হয়েছে, বুঝতে পারছো দিন দিন তো বয়স হচ্ছে, তার কারণেই কিন্তু প্লেনের মধ্যেই নেওয়াটা হলো। আমার শাখাটাও যদিও বা প্লেন পাতের মধ্যেই রয়েছে, সাথে কিন্তু মায়েরটাও সেম একই রকম নেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগলো শাখাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দিন দিন যা সোনার দাম বাড়ছে বলতে নেই, এরপরে হয়তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষরা আমরা হয়তো সোনার জিনিসই বানাতে পারবো না। তবুও যেটুকু সামর্থ্যে কোলাই টুকটুক করে একটা দুটো করে বানিয়ে রাখাটা দরকারও। আর এদিকটাতে দেখো আমার জন্য নেওয়া হয়েছিল এই শাড়িটা, এটা আমাকে শুভ গিফট করেছে। আর এদিকটাতে দেখো শাড়িটা না ভীষণ সুন্দর, আর শাড়িটা না মানে ভীষণ ভারী আর কি। তো একটু ভারী, বাট এইটা দিয়ে এত পরিমাণে যে অভ্র পড়ছিল মানে কি বলবো। আর শুভর এইটাই পছন্দ হয়েছিল বলে আমাকে এটাই নিতে হয়েছে। আর শাড়িটা আমারও বেশ পছন্দ হয়েছে। পার্টি ওয়্যার শাড়ি নিয়েছি, তার কারণ সামনেই আমাদের না পরপর অনেক বিয়েবাড়ি আছে, সাথে আমার দাদার বিয়ে আছে, যেখানকার মানে যেখানকার জন্য আর কি আমাকে অনেক কিছু কেনাকাটি করতে হবে। সেই সমস্ত ভিডিও তোমরা অবশ্যই পাবে। আর সামনে আমাদেরও কিন্তু অ্যানিভার্সারি চলেই এলো দেখতে দেখতে, আর মাত্র একটা মাস অপেক্ষা করলেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি চলেই আসবে। তো এদিকটাতে এখন রাত বাজে কিন্তু 11:15। তার আগে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাজবাজ করেছি, মায়ের জন্য খাবার করেছি, মা বাবার জন্য। তো মা বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এখন আমি আর শুভ বসেছি খেতে। আর এখন বাজে 11:15, যেটা তোমাদেরকে বলে দিলাম। আর সেদিনকে ছিল আমাদের নিরামিষ, যার জন্য কিন্তু ওই প্লেন আলু চচ্চড়ি করেছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। এই দিকটাতে শুভ এখন আমাকে খাইয়ে দিচ্ছে। তো চলো, দেখতেই পাচ্ছ শুভ একদমই তাকাতে চাইছিল না, আমি ওকে জোর করে বলছিলাম তাকাতেই হবে তোমাকে, যার জন্য একটুখানি আমি রেগেও গিয়েছিলাম আর কি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। তো আমরা তো এখন খাওয়া দাওয়া করবো, তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।